আসসালামু আলাইকুম। মারিয়াজ কিচেন থেকে সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। আমার আজকের পর্বে থাকছে বাঁধাকপি দিয়ে পাঙ্গাস মাছ রেসিপি। এই বাঁধাকপি দিয়ে পাঙ্গাস মাছ রান্না করার জন্য প্রথমে আমি একটি মিডিয়াম সাইজের বাঁধাকপির অর্ধেক পরিমাণ বাঁধাকপি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর সাথে 3 পিস পাঙ্গাস মাছ নিয়েছি। এবার আমি রান্না করার জন্য চুলায় একটা কড়াই বসিয়ে গরম করে এতে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে গরম করে নিয়েছি। এখন এতে ফোড়নে দিয়ে দিচ্ছি 1 চামচের 3 ভাগের 1 ভাগ কালো জিরা ও একটি তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে তারপর এখানে মিডিয়াম সাইজের 2টি পেঁয়াজ কুচি দিয়ে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব। পেঁয়াজটা হালকা নরম হওয়া পর্যন্ত আমি ভেজে নেব। এই তো পেঁয়াজটা হালকা নরম করে ভেজে নিয়ে এতে আমি একটি মিডিয়াম সাইজের পাকা টমেটো কিউব করে ছোট ছোট করে কেটে তারপর দিয়ে দিয়েছি। সাথে দিয়ে দিচ্ছি একটি বেশ বড় সাইজের আলু খোসা ছাড়িয়ে কিউব করে কেটে ধুয়ে পরিষ্কার করে তারপর দিয়ে দিলাম। এবার আলু আর টমেটো বেশ ভালোভাবে ভেজে নেব যেন টমেটোটা একেবারে গলে যায়। এই যে দেখতে পাচ্ছেন টমেটোটা গলে গিয়েছে। এবার আমি এতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ করে আদা রসুনের পেস্ট আর 1 চামচের 3 ভাগের 1 ভাগ জিরা পেস্ট দিয়ে নেড়ে চেড়ে জাস্ট 1 মিনিটের মতো আমি ভেজে নেব যেন আদা রসুন থেকে কাঁচা যে ফ্লেভারটা আছে সেটা চলে যায়। আমি 1 মিনিটের মতো ভেজে নিয়েছি। এবার আমি এতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া, সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখানে মরিচের গুঁড়া আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন, যে যেমনটা ঝাল খেতে পছন্দ করেন। এবার নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে সমস্ত কিছুক্ষণ কষিয়ে নেব। প্রায় 2 মিনিটের মতো চুলার আঁচ মিডিয়াম ফ্লেমে রেখে কষিয়ে নিতে হবে। এ পর্যায়ে কোনো পানি অ্যাড করিনি। এই তো 2 মিনিট ভেজে নিয়েছি মশলাটাকে। এবার আমি এতে 3 পিস পাঙ্গাস মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে তারপর দিয়ে দিলাম। এবার নেড়ে চেড়ে খুব ভালোভাবে মাছগুলোকে সমস্ত মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। এই মাছগুলো দেওয়ার পর আরও 1.5 মিনিটের মতো আমি ভেজে নেব, কোনো প্রকার পানি দিব না। চুলার আঁচ মিডিয়াম ফ্লেমে রেখে আরও 1.5 মিনিটের মতো আমি ভেজে নিয়েছি। এবার আমি এতে দিয়ে দিব পানি, হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম এই মাছ আর মশলাটা খুব ভালোভাবে কষানোর জন্য। এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ অপেক্ষা করব মাছ আর সমস্ত মশলা খুব ভালোভাবে কষিয়ে নেওয়া পর্যন্ত। কিছুক্ষণ অপেক্ষা করার পর ঢাকনাটা খুলে নিয়েছি, একটু নেড়েচেড়ে দিব। আমার সমস্ত মশলা প্লাস মাছগুলো কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি মাছগুলোকে ভেঙে মাঝখানে যে বড় কাঁটা থাকে সেই কাঁটাটা আমি উঠিয়ে ফেলে দিব। যেহেতু এখানে পাঙ্গাস মাছ দিয়ে আমি বাঁধাকপিটা রান্না করব, সেহেতু এই পাঙ্গাস মাছে কোনো প্রকার কাঁটা নেই। বড় সাইজের যে কাঁটাটা আছে সেই কাঁটাটা ফেলে দিলেই হবে। যদি আপনারা অন্যান্য মাছ দিয়ে রান্না করেন তাহলে এই পর্যায়ে এসে মাছগুলো উঠিয়ে তারপর কাঁটা বেছে আবারও মাছগুলো দিয়ে দিবেন, তাহলেই হবে। এই তো সবগুলো কাঁটা আমি ফেলে দিয়েছি। এবার আমি এতে দিয়ে দিব আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা বাঁধাকপি। আমি এখানে বাঁধাকপিটা একেবারে মিহিও কুচি করিনি, আবার বেশ মোটা করেও কুচি করিনি, মিডিয়াম করে কুচি করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো বাঁধাকপিটাকে কুচি করে নিতে পারেন। এবার নেড়ে চেড়ে মশলার সাথে একটু মিশিয়ে নিচ্ছি। আমি সবগুলো বাঁধাকপি কুচি দেইনি, অর্ধেক পরিমাণ দিয়েছি আর বাকি অর্ধেক পরে দেব। প্রথমেই মশলাটার সাথে বেশ ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর দিতে হবে। এই তো মশলার সাথে বেশ ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আরও যে বাকি বাঁধাকপিগুলো ছিল সেগুলো আমি দিয়ে দিচ্ছি উপরে। এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব, কিছুক্ষণ রান্না করব। কিছুক্ষণ পর ফিরে এসে আমি ঢাকনাটা খুলে নিয়েছি। এবার আবারও একটু নেড়ে চেড়ে সমস্ত বাঁধাকপি মশলার সাথে বেশ ভালোভাবে মিশিয়ে নেব। এ পর্যায়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই বাঁধাকপি রান্নার সময় কোনো প্রকার পানি দেওয়ার প্রয়োজন নেই। চুলার আঁচ মিডিয়াম ফ্লেমে রেখে বাঁধাকপিটাকে রান্না করবেন। এই বাঁধাকপি থেকে বেশ কিছুটা পানি বের হবে, তাই এক্সট্রা কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই। এই তো নেড়েচেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি কিছুক্ষণ এভাবেই রান্না করব, চুলার আঁচ মিডিয়াম ফ্লেমে রেখে, ঢাকনা দিয়ে ঢাকবো না। এই তো কিছুক্ষণ রান্না করার পর দেখতেই পাচ্ছেন বাঁধাকপিটা অনেকটাই কমে গিয়েছে।
ঢাকনা দিয়ে ঢেকে দিবেন না, এতে করে অনেক বেশি পানি ওঠার সম্ভাবনা থাকে। এ পর্যায়ে আমি এখানে কিছু কাঁচামরিচের ফালি দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন, যে যেমনটা ঝাল খেতে পছন্দ করেন। এখন নেড়ে চেড়ে কাঁচামরিচটাকেও একটু মিশিয়ে নিচ্ছি। কাঁচামরিচ দেওয়ার পর আর 2 মিনিটের মতো রান্না করলেই আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। আমি কাঁচামরিচ দিয়ে আরও 2 মিনিট রান্না করে নিয়েছি। আমার রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে। আপনারা চাইলে এই বাঁধাকপির তরকারিতে সামান্য পরিমাণ ঝোল রাখতে পারেন, আবার চাইলে একেবারে শুকিয়ে ভাজা ভাজা করেও নিতে পারেন। যেভাবেই রাখবেন খেতে অনেক অনেক বেশি টেস্টি হয় এই রান্নাটা। আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও চলে আসবো অন্য কোনো দিন নতুন আরও একটি রেসিপি নিয়ে। আপনারা অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।